ব্যস্ত হাওড়া স্টেশনের এই চেনা কোলাহলকে সাক্ষী রেখে আমরা আজ পা বাড়াচ্ছি এক বিশেষ তীর্থযাত্রায়। তারিখ 16 এপ্রিল 2026। সরাইঘাট এক্সপ্রেস যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল, আমাদের গন্তব্য তখন সুদূর গুয়াহাটির নীলাচল পাহাড়। এই যাত্রার প্রধান উদ্দেশ্য মা কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দেওয়া। হিন্দু পুরাণ মতে এই মন্দির ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ। শত শত বছর ধরে অসংখ্য ভক্তের বিশ্বাস আর ভক্তিতে ভরে উঠেছে এই পবিত্র স্থান। আর সেই একই টানে ট্রেনের জানালা দিয়ে বাংলার সবুজ প্রান্তর দেখতে দেখতে আমরাও এগিয়ে চলেছি মায়ের আশীর্বাদ নিতে। গুয়াহাটি স্টেশনে নামার পর আমাদের আর হোটেলের খোঁজে এদিক ওদিক ঘুরতে হয়নি। আগেই বুক করা ছিল পানবাজারে হোটেল স্বাগতম ইন। স্টেশন থেকে খুব কাছেই, তাই রিক্সা নিয়েই অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটা খুব বড় না হলেও বেশ পরিপাটি আর সাজানো গোছানো। আমরা যে স্ট্যান্ডার্ড ডাবল বেড রুমে ছিলাম সেটা আকারে একটু ছোট হলেও প্রয়োজনীয় সব সুবিধাই সেখানে ছিল। কয়েকদিন থাকার জন্য জায়গাটা বেশ আরামদায়ক বলেই মনে হয়েছে। এবার আসি খরচের কথায়। এই হোটেলের স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম ব্রেকফাস্ট সহ নিলে ভাড়া পড়বে প্রায় 2800 টাকা। আর যদি শুধু রুম নেন ব্রেকফাস্ট ছাড়া, তাহলে খরচাটা হবে প্রায় 2500 টাকা। স্টেশনের এত কাছাকাছি হওয়ায় যাতায়াতের দিক থেকে এই হোটেলটা সত্যি একটা ভালো অপশন হতে পারে। আর একটা জিনিস এখানে বিশেষভাবে ভালো লেগেছে আমার, সেটা হলো রিসেপশনে রাখা ছিল বিভিন্ন ভাষার বেশ কিছু বইয়ের কালেকশন। আর ছিল ছোট্ট একটা সাজানো ডাইনিং রুম। এই ডাইনিং রুমের চেয়ার টেবিলগুলো দেখেছেন? সব চেয়ার টেবিলগুলোই ভালো কাঠের তৈরি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম মা কামাখ্যা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। একটা কথা আগে থেকেই বলে রাখি, কামাখ্যা মন্দির দর্শন মানেই এক ধৈর্যের পরীক্ষা।
সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে অনেক সময় 7-8 ঘন্টাও অপেক্ষা করতে হতে পারে। সময় বাঁচাতে চাইলে আপনারা ভিআইপি টিকিট নিতে পারেন। এই টিকিটের দাম 501 টাকা। এটা হলো মা কামাখ্যা মন্দিরের পাশে থাকা বাস ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে বেশ কিছু সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই পৌঁছানো যায় মন্দির চত্বরে। অন্যান্য মন্দিরের মতোই এখানেও প্রবেশপথের দুপাশে রয়েছে সারি সারি দোকান, ফুল, প্রসাদ আর পুজোর সামগ্রী নিয়ে ভক্তদের জন্য সাজানো। এই পথ পেরিয়ে সিঁড়ি বেয়ে যখন ধীরে ধীরে ওপরে উঠবেন, মনে হবে যেন এক অন্য জগতে প্রবেশ করছেন। এবার আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম, আর ঢুকেই যেন এক অদ্ভুত শিহরণ, এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। শত বছরের পুরনো স্থাপত্য আর ভক্তদের নিবেদনের স্পর্শে চারপাশটা হয়ে উঠেছে অপার ভক্তিময়। ভিআইপি টিকিট থাকা সত্ত্বেও এখানে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতেই হয়। যারা ভিআইপি টিকিট সংগ্রহ করেন তাদের জন্য নির্দিষ্ট অপেক্ষা করার ঘর রয়েছে, তবে সেই ঘরে ঢোকার আগেও আমাদের প্রায় আধা ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই যে এটাই হলো আমাদের ভিআইপি টিকিট। তারপর আমাদের নির্দিষ্ট একটা ঘরে বসতে বলা হলো। এখানে বসে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ডাকা হয়েছিল। শুরু হয়েছিল আর একটা ধাপ। মেটালের তৈরি সরু খাঁচার মতো গলির মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে হয়েছিল। সেই পথে ঢোকার পর থেকেই ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ নিষিদ্ধ। আর এখান থেকে শুরু হয়েছে খাঁচার মতো সেই গলিপথ। এই গলিতেও আবার প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাদের। আর তারপর অবশেষে সেই প্রতীক্ষার অবসান। আমরা মায়ের দর্শন পেলাম, গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারলাম, আর স্পর্শ করতে পারলাম সেই পবিত্র শিলাখণ্ড, যাকে ঘিরেই শত শত বছরের বিশ্বাস আর ভক্তি। সময়টা কিছুটা দীর্ঘ মনে হলেও মায়ের দর্শনের তৃষ্ণায় সব ক্লান্তি তখন যেন ফিকে হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। অভিজ্ঞতা হলো তাই বলছি, ভিআইপি লাইনে দাঁড়ালেও অন্তত 3 থেকে 4 ঘন্টার সময় হাতে নিয়ে আসাই ভালো। এই ভিআইপি টিকিট অনলাইন আর অফলাইন দুইভাবেই পাওয়া যায়। অনলাইনে কাটতে হলে মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আর অফলাইনে মন্দির প্রাঙ্গণের ভেতরেই টিকিট কাউন্টার রয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সকালের দিকে ভিড় বেশি থাকায় অনেক সময় টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই অনেকেই দুপুরের স্লটে চেষ্টা করে থাকেন। আর যদি ভিড় খুব বেশি হয় তাহলে স্থানীয় পান্ডাদের সাহায্যও নিতে পারেন। তারা অনেক সময় আগে থেকেই টিকিটের ব্যবস্থা করে দেন, যদিও তার জন্য আলাদা দক্ষিণা দিতে হয়।
আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, অম্বুবাচী মেলার সময় টানা 3 দিন মন্দির কিন্তু বন্ধ থাকে। জয় মা কামাখ্যা। মনে একরাশ শান্তি আর মায়ের আশীর্বাদ নিয়ে এবার আমাদের হোটেলে ফেরার পালা। দীর্ঘ অপেক্ষার পর এই দর্শন সত্যি জীবনের এক পরম প্রাপ্তি। মা কামাখ্যা দেবীর মন্দির দর্শনের এই পর্বটি আজ এখানেই শেষ করছি। আমাদের এই যাত্রার পরবর্তী গন্তব্য মেঘালয় ও কাজিরাঙ্গা, যা দেখতে পাবেন আগামী ভিডিওতে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।